জাপানের গ্রীষ্মের তীব্র তাপমাত্রায় নির্মাণ শ্রমিকরা প্রায়ই বিপজ্জনক কাজের পরিবেশের মুখোমুখি হন। তবে এখন একটি পরিধানযোগ্য ঘাম পর্যবেক্ষণের ডিভাইস হিট স্ট্রোকের বিরুদ্ধে নতুন প্রতিরক্ষা সরবরাহ করছে। এই ডিভাইসটির নাম SKWL-1000, যা ব্যবহার করছেন জাপানের কানাকাওয়া প্রদেশের নির্মাণ শ্রমিকেরা। এটি তাদের ঘাম, হৃদস্পন্দন এবং শরীরের তাপমাত্রা মনিটরের মাধ্যমে ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের ঝুঁকি নিরূপণ করে। বাইরে কাজ করার সময় কখন হিট স্ট্রোক হতে পারে তা নিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন। এখন আমরা এই মনিটরিং ডিভাইসটি ব্যবহার করছি। এর পরিমাপের ভিত্তিতে আমরা সময় মতো বিরতি নেই এবং পানি পান করি। যখন কারো শরীরে পানিশূন্যতা বিপজ্জনকভাবে বেড়ে যায় তখন ডিভাইসটি সতর্কবার্তা পাঠায়, যা সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজিমা কনস্ট্রাকশনের চিফ ম্যানেজার হিরোশি ইয়ানাগিসাওয়া বলছিলেন তারা কিভাবে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রযুক্তি দ্বারা সংগ্রহ করা তথ্য ব্যবহার করেন। যখন ডিভাইসটি কোনো অস্বাভাবিকতা শনাক্ত করে, আমি এই মোবাইল ফোনটি ব্যবহার করে শ্রমিকদের বিশ্রাম নিতে অথবা পানি পান করতে বলি। SKW-1000 ডিভাইসটি জাপানের প্রযুক্তি সংস্থা স্কিনোস বানিয়েছে। প্রতিষ্ঠানের সিইও হিডেয়া মোমোস বলছিলেন ডিভাইসটি শরীরের ঘাম পরিমাপ করে ব্যবহারকারী পানিশূন্যতায় ভুগছে কিনা তা নির্ধারণ করে। যখন ত্বক থেকে ঘাম বের হয়, চারপাশের বাতাস আরো আর্দ্র হয়ে ওঠে এবং সেই আর্দ্রতাটি পরিমাপ করে আমাদের বানানো সেন্সর। ডিভাইসটিতে একটি ঘাম সেন্সর, হৃদস্পন্দন মনিটর, তাপমাত্রা সেন্সর এবং একটি অ্যাক্সেলেরোমিটার আছে। এগুলো একসঙ্গে কাজ করে ব্যবহারকারীর শারীরিক অবস্থার নির্ভুল তথ্য প্রদান করতে থাকে। এই প্রযুক্তি জাপানের শ্রমিকদের মধ্যে, বিশেষ করে গরমে যারা ঘরের বাইরে কাজ করেন, তাদের হিটস্ট্রোক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মীদের স্বাস্থ্যের উপর নিবিড় নজর রাখার মাধ্যমে গ্রীষ্মে হিটস্ট্রোকের মতো ঘটনা কমিয়ে আনা সম্ভব, বলছেন ডিভাইসটির নির্মাতারা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।